এই মুহূর্তে আপনাদের দেখাতে চাইবো ইস্টবেঙ্গল সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসকে সামাল দিতে রীতিমতো কিভাবে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। এই হচ্ছে একেবারে বিমানবন্দরের সামনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। খেতাব জয়ের পর যারা এই খেতাব জয়ের নায়ক তাদের অভ্যর্থনা জানাতে যখন লাল হলুদ সমর্থকেরা আসেন এবং তাদের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস কার্যত, যার জেরে বিমানবন্দরে ঢোকার এবং বেরোনোর রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে। ফলত সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো বেগ পেতে হচ্ছে পুলিশকে। এখনো অধরা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। এর আগে যেদিন ইডি আধিকারিকেরা একেবারে নিরাপত্তার বজ্র আটুনি নিয়ে গেছিলেন শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে, সেদিন একেবারে তল্লাশি শেষে একেবারে সমন তারা সেটে দিয়ে এসেছিলেন শেখ শাহজাহানের বাড়িতে। আজ সকাল 11টায় তার হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই হাজিরা এড়ালেন, সেই সমন এড়ালেন শেখ শাহজাহান। অর্থাৎ ইডি সমন পাওয়া সত্ত্বেও, ইডির নোটিশ দেওয়া সত্ত্বেও সেই নোটিশ এবং সেই সমন এড়িয়ে গেলেন শেখ শাহজাহান। ইডির দফতরে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন না। ইডি কে মারধর করার ঘটনায় মাস্টার মাইন্ড মূল অভিযুক্ত শেখ শাহজাহান। হামলার 24 দিন পরেও অধরা সন্দেশখালীর মাস্টার মাইন্ড। দাদা কোথায় জানা নেই, ফের দাবি করেছেন শেখ শাহজাহানের ভাই। শাহজাহান ভাই কি আজকে ইডি দপ্তরে যাবে? আমি জানি না। আজই তো 11টার মধ্যে তার যাওয়ার কথা। আমার সঙ্গে যোগাযোগ নেই, কোনো যোগাযোগ নেই। তো উনি বা ওনার উকিল যাবে, আজই তো 11টা পর্যন্ত। আমার সঙ্গে তার যোগাযোগ না থাকলে আমি কিভাবে বলবো কে যাবে? উনি যাবে, উকিল যাবে, কে যাবে, কি করে বলবো? কি করা উচিত বলে মনে করেন আপনার? কি মনে হচ্ছে কি করা উচিত? কি করা উচিত না উচিত সে নিশ্চয়ই সে বলতে পারবে। আমি তো এই বিষয়ে আমার কাছে আইনিভাবে সেই ধরনের পরামর্শদাতা আমার কেউ নেই, আর আমি অতটা জানিও না। সামনের মাসে হতে চলেছে রাজ্যসভা নির্বাচন। আগামী 27 তারিখ 27শে ফেব্রুয়ারি 15টি রাজ্যের মোট 56টি আসনে রাজ্যসভা ভোট হতে চলেছে। 2রা এপ্রিল রাজ্যের 5টি রাজ্যসভার আসনের মেয়াদ শেষ হচ্ছে। রাজ্যসভার ভোটের জন্য 8ই ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 15ই ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 20শে ফেব্রুয়ারি।